এটা খেয়ে নিতে হবে তো আগে। কালকে তো রথ দেখতে যাবি না? হ্যাঁ বস, চুপ করে বস। বিছানাটা নেমে যাচ্ছে, তাড়াতাড়ি করে ঠান্ডা করে নি তুই খেয়ে নি। জগন্নাথ আমার আর কেমন কিনে হলো ঠিকই, আবার কেমন কিনবো, আবার কেমন আই আমার গায়ে পড়লো। যা যা মা, গায়ে সব পড়ে গেল আমার। হাম করে না, কিচ্ছু হবে না, হাম করে না। কি হবে বাবু, গরম লাগলো? আচ্ছা দাঁড়া, আমি ফু দিয়ে খাই, দাঁড়া। তো বাবুকে দিয়ে চলে এলাম পড়তে। আর আমার জানো গোটা মানে জামা কাপড়ে ম্যাগি পড়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছিলো জামা কাপড়টা। তো যাই হোক, এই তো চেঞ্জ করলাম চান করে, তারপর এরকম অবস্থা গেলো। মাকে এই কড়াইটা দেখাচ্ছি এই জন্য যে মাকে জিজ্ঞাসা করছিলাম যে তরকারিটাকে এই কড়াই করবে। মা বলে হ্যাঁ রাখ না, ওটাতেই করে ফেলবো। কিন্তু মা ওই কড়াইটা তরকারি করেনি, বেকার বের করে রেখেছিলাম। আর দুটোই হটপট, একটা মা দিয়েছে, একটা আমাদের ছিল। আর দেখেছো তোমাদেরকে বলেছিলাম আগের বারে যে টিফিন বক্সটা পাল্টে গেছে, দেখেছো তো টিফিন বক্সটা পাল্টে গেছে। তোমাদের দাদাভাইকে মানে আমি রাগারাগি করেছিলাম, তো সেই জন্য টিফিন বক্সটা নিয়ে এসছে। আমি খালি একটা কথাই বলি, নিজের জন্য তো কিছু খরচা করতে হবে নাকি? সমস্ত কিছু যদি জমাও, সমস্ত কিছু সংসারে খরচা করো, নিজের জন্য যেগুলো দরকার, যেগুলো অবশ্যই প্রয়োজন, সেগুলো তো অবশ্যই আনতে হবে, তাই না? তো সেইটাই বলেছিলাম। আর আমার এই ভালো নতুন কাপটা ভেঙে গেছে জানো আজকে, এই অবস্থা হয়েছে। তো চলো আনাজগুলো কুটি। ওয়েলকাম সবাইকে। তো আজকে আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি, অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। এখন হচ্ছে আলু কুটতে বসলাম। মা হচ্ছে বানাবে হচ্ছে ডিমের ঝোল। এই যা ভুলে গেছি, ডিমগুলোকে সেদ্ধ দিতে হবে, তার আগে সেদ্ধটা দিয়ে আসি। মা আবার বলছে ডিমটা ভাত দিয়েছিস, আমি মানে আমার খেয়াল ছিল না, তারপর মনে পড়তে দিয়ে এলাম। আর কি বলতে গেলাম যেন, তোমরা তো দেখতেই পেলে বাসনপত্র যারা সমস্ত মাজা ছিল সেগুলোকে গোছালাম। আর যে একটা ইয়ে হয়েছে, ওই বাসনের মানে মধ্যে কাপটা ভেঙে গেছে। যখনই নতুন কাপ বের করি তখনই ভেঙে যায়, কোনো না কোনো কারণে ঠিকই ভেঙে যায়। আমি ওই জন্য ওকে বলছি যে একটা মানে একদম স্টিলের এরকম ছোট ছোট টাইপের কাপ না, এরকম গ্লাস টাইপেরই, মানে খুব এরকম ছোট ছোট একবারে কাপগুলো নিলে কি হয়, স্টিলের কাপের যে ডান্ডিটা থাকে সেখান দিয়ে মানে কিছুদিন যখন ইউজ করা হয়, কিছুদিন পর ইউজ করার পর থেকে ওই ডান্ডিটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর মানে ছেড়ে যায় আর কি, ছেড়ে যাওয়ার পর হচ্ছে ওই জায়গাটা থেকে, যেখানটা থেকে মানে ডান্ডিটা হচ্ছে ঝালাই করা ছিল, সেই জায়গাটা থেকে হচ্ছে ওই চাপ মানে ফুল টাইপের হয়ে যায়, চা পড়তে থাকে। তো সেই জন্য আমি ওটা নেবো না। এখানে এসেছিলো, আমি বলেছি বাজার থেকে এরকম, আমার বাবার বাড়িতে আছে এরকম ছোট্ট ছোট্ট গ্লাস, একদম সুন্দর চা খাওয়ার জন্য। তো ওকে ওইটা আনতে বলেছি, কারণ হচ্ছে ওগুলো অনেক দিন চলে। আমি অনেক দিন আগে থেকে আমার বাবার বাড়িতে দেখছি ওগুলো একদমই নষ্ট হয় না, অনেক দিন চলে। কুটুম টুটুম এলে ঠিক আছে বাবা ওইগুলো বের করা, কিন্তু সবসময় যখন ইউজ করা হয় না, ওগুলো সবসময় ইউজ করার জন্য মোটেও ভালো না। আর বাবু হচ্ছে পড়তে চলে গেছে, আজকে হচ্ছে ডিমের ঝোল ভাত। আর কালকে হচ্ছে রথ, তোমাদের রথের আগে থেকে শুভেচ্ছা জানালাম। তো যাই হোক, কালকে যাব, যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমাদের এখানে আমি মানে বিয়ে হয়েছে আমার 8 বছর, কিন্তু আজ অবধি আমি কখনো এখানে রথ দেখতে যাইনি। তো কাল তোমাদের দাদা মানে বাড়িতে থাকবে, কালকে হচ্ছে রবিবার পড়েছে যেহেতু, খুব ভালো হয়েছে। ও বাড়িতে থাকে না, কার সাথেই বা যাবো, সেই জন্য যাওয়াটা আর হয় না। আর মা হচ্ছে বানাবে রান্না, তরকারিটা ভাতটা আমি বসিয়ে দিয়েছি। মা তরকারিটা খুব সুন্দর করে, ওই জন্য মাকেই বলেছি করতে, আর মা রান্নাটা করবে। আর বাবু গেছে পড়তে, তোমায় তো আগেই বললাম। তারপর জামা কাপড় কটা পরে আছে স্নানে, সেগুলো তো ধোয়া হয়নি এখনো, যাবো এখানে আগে আনাজটা কুটে দিই তারপর যাবো। মা তো হাতের জন্য পারে না, তো সেই জন্য। তোমরা তো আমার ভিডিওতে এখন আমার মা মানে আমার শাশুড়ি মাকে দেখেইছো, একদিন আলাপ করিয়ে দেবো। আজকে ওয়েদারটা এমন মানে বৃষ্টি হবে না, হচ্ছে না, কিন্তু মেঘলা হচ্ছে একবার, রোদ্র উঠছে একবার, মেঘলা এরকম চলছে 2-3 দিন। তো চলো আমি আনাজটা করতে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি যে এত আনন্দ করে বললাম যে রথ দেখতে যাব, এই দেখতে যাব, ওই দেখতে যাব বলছিলাম, আনন্দ করে বছর যাইনি, এই বছর যাব, যেহেতু আমার বরের ছুটি আছে, কিন্তু যেতে পারবো না, একটা কারণবশত যেতে পারবো না, সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে। আর আলু আর পেঁয়াজ ছাড়া কিছু কাটার ছিল না, তো ওইগুলো কেটে নিচ্ছি, আর মা রান্নাটা কমপ্লিট করে দিয়েছে। এই দেখো আমাদের রান্না কমপ্লিট, ভাত গরম গরম, আর ওদিকে হচ্ছে ডিমের ঝোল,
আর ওদিকে হচ্ছে বড়া দিয়ে পোস্ত বাটা দিয়ে ঝাল। কোটাকুটি বাটাবাটিটা আমি করেই দিয়েছিলাম, ভাতটা ফ্যান গালিয়ে দিয়েছিলাম যেহেতু মা পারে না। আর ওটা হচ্ছে কী লেবু বেছে একটা বলে, আমি ঠিক জানি না, যে একটা লেবু কেটে নিয়েছিলাম। আর দেখো গরম একদম ধোয়া ওটা খুব টেস্টি হয়েছিলো। মায়ের হাতে দেখো, আমরা গিন্নি মানে সরি গিন্নি বলছি, আমরা বাড়ির বউয়েরা না যখন কিছু মানে আমরা কন্টিনিউ রান্না করে যাই, তারপর দিয়ে অন্য কারোর হাতে রান্না খেলে মনে হয় যেন একদম টেস্টি, খুবই সুন্দর হয়েছে, যেটা আলুর ঝাল হলেও ভালো লাগে। আর তারপর খেয়ে দিয়ে উঠে দেখলাম যে এরকম বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। একটু আগে কিন্তু রোদ উঠছিল, আবার মেঘলা হচ্ছিলো, এরকম চলছিল, এখন দেখি বৃষ্টি পড়ছে। আর বাবুর শরীরটা ওদিকে একটু খারাপ, বাবু বাইরে বৃষ্টি দেখছিল, বাবুকে বললাম বাবু ঘরে গিয়ে শো, আর ও ঘরে এসে শুয়ে পড়লো। আমি দেখলাম যে না, শরীরটা সত্যিই খারাপ। ভোরবেলার দিকে জ্বর এসেছিলো, তারপর দুপুরবেলা মানে এই মুহূর্তে এখন যে আমি ওকে শুতে বলছি এখনও ওর জ্বর এসছে। আমি মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর এসছে, সেই জন্যই আমাকে বললাম ঘরে যা, বৃষ্টির জল গায়ে লাগাস না। আর দেখো মানে আমাকে ডাকছে, ও মা আসো না। আমি তাই ভাবছি যে আমি ভালো করে একবার দেখি, যে ভালো করে চেক করি, যে থার্মোমিটার একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা। তো ওটাই আমি টেনশন করছিলাম যে বাবু জ্বর এলো আবার, এরকম একটা ব্যাপার। তো এই যে তারপর সন্ধ্যেবেলা উঠে আমাকে বলছে, সন্ধ্যেবেলা জ্বরটা চলে গিয়েছিলো, আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দেখছি আমাকে বলছে মা আমি এখন ঠিক আছে, আমাকে একটু চা বানিয়ে দেবো। ও কিন্তু মানে সচরাচর চাটা খায় না, ও খুব একটা খায় না, মানে বিস্কুট ডুবিয়ে খায় এই পর্যন্ত, চাটা খায় না। কিন্তু আজকে চা খাওয়ার বায়না করছিল, তো সেই জন্য আর কি আমি ওকে বললাম ঠিক আছে চ, আজকে আমি চা বানিয়ে দিচ্ছি তোকে। সেই জন্য চা যখন বানাচ্ছি তাহলে মানে সবার জন্য বানিয়ে নিই, মাও খাবে আমিও খাবো, সেই জন্য আর কি চাটা সবার জন্যই বানিয়ে নিচ্ছি। আর আমার একটা বদ অভ্যেস জানো তো, আমি ক্যামেরার সামনে বলে করলাম না, আমি হচ্ছে মানে বাচ্চাবেলায় আর কি যখন আমি ছোটো ছিলাম তখন মাকে বলতাম, যখনই চায়ের এরকম দুধ বের করতো মাকে বলতাম মা একটু দেবে গো, একটু খাবো। আমরা হয়তো ছোটোবেলায় সবাই এটা করে থাকি, মানে করেছি। তো আমিও এখন একটু মুখে দিয়েছি বলে আমি হেসে ফেলেছি, ওটা যা না করলে যেন হয় না। তো এইদিকে আমি চাটা হচ্ছে জলটা গরম করেছি, চিনি দিয়েছিলাম, আর হচ্ছে দুধটা গুলে নিলাম। তো চলো চাটা বানিয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন গুড ইভিনিং বলাটা কী বলবো, গুড ইভিনিং এখনও হয়নি, দেখো বাইরে এখনও আলো আছে। ওই যে বাবু খাচ্ছে চা, ও না চা খায় না সাধারণত, কিন্তু আজকেও শরীরটা খারাপ, তো আমাকে অনেকক্ষণ ধরেই বলছে যে মা একটু চা করে দেবে, একটু চা করে দেবে। আসলে হয়েছে কি, ওর গলার এই জায়গাটা প্রচুর ব্যথা, তো সেই জন্য আর কি, সেই জন্য ওকে একটু চা করে দিলাম। আমরা ভাবলাম তাহলে চাটা খেয়েই নিই, তারপর সন্ধ্যেটাও দেওয়া বাকি আছে। আর আমি যে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আজকে আমার ভিডিও এখনও এডিট হয়নি, এডিট বলতে কি এডিট হয়ে পড়ে আছে, মিউজিক আর ভয়েস কভার দেওয়ার বাকি আছে। তো ওগুলো আমি দিয়ে কমপ্লিট করে ভিডিওটা হচ্ছে সেভ করতে বসিয়ে সন্ধ্যে টন্ধে দেবো। আবার ওদিকে হচ্ছে মা ওদিকে চা খাচ্ছে, আর ওদিকে হচ্ছে বাসন আমার জন্য অপেক্ষা করে পড়ে আছে। কলটা হচ্ছে কি খারাপ হয়ে গেছে, কি বলবো। তো চলো আমি একটু ভিডিওটা এডিট করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে আড্ডা দিতে, গল্প দিতে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। কি বাবুটা কি জানিছি রে, ওই তো গুড নাইটটা থাক শর্ট লেগে যাবে। তো ঠিক আছে চলো, বসো গানটা বসো, সবাই তোমাকে দেখছে, বসো। ওই যে ক্যামেরার ওই পারে অনেক কাকু কাকিমারা আছে, সবাই দেখছে। সবাইকে হাই বলো। হাই, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমার শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই। এখন হচ্ছে দুপুরেও জ্বরটা এসেছিল আর ওষুধটা খাইছিলাম বলে এখন হচ্ছে জ্বরটা সেরে গেছে, জন্য ঘাম দিয়েছে। এই যে আমার হাতে ঘাম লাগলো, ওর মাথায় হাত দিলাম, মা ওরকম করতে নেই।
কথা বলছি তো, বলো। তো চলো তথাপি দেখো আমি হচ্ছে ভিডিওটা এডিট করি। তো তারপর তোমাদের সাথে কথাবার্তা সমস্ত কিছু মিটিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে বাসন মাজতে। বাসন টাসন একদম অন্য একটা কাকিমাদের বাড়ি থেকে জল এনে মেজে টেজে গুছিয়ে নিয়ে তারপর বাবু একটু পরিয়ে তারপর সন্ধে দিয়ে তারপর হচ্ছে এলাম হচ্ছে এখন হচ্ছে আলু চচ্চড়ি বসাতে। একদম প্লেন একটা আলু চচ্চড়ি বানাচ্ছি আর বানাবো হচ্ছে পরোটা। তো চলো। তো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমেনি। আজকেও বৃষ্টি হয়েছে খানিকটা, কিন্তু গরম খানিকটা বলতে কি ওই যে দুপুরে একটু টিপি টিপ করে হলো ওই হয়ে গেল। তো ওদিকে বসলাম তরকারি, তোমার দাদাভাই এসে বসে আছে। এখন বাজে হচ্ছে 10:15 বসে মানে বাজে। বাবুকে খেতে দিলাম, বাবু বললো আমি খাবো না, মা মায়ের ঘরে শুয়ে আছে। মানে খাবো না না মানে দুগালে খেয়ে বলছে আমার তিতো লাগছে মুখটা, বলছে আমার পেটে ব্যথা করছে, মানে ওর একটু জ্বর জ্বর মতো হয়েছিল তো কালকে, তো ওই জন্য খাবার ইচ্ছাটাও নেই। তো যাই হোক তরকারিটা হয়ে গেলে ওকেও খেতে দিয়ে দেবো। আর আমাদের আজকে পরোটার আলু চচ্চড়ি রান্না হয়েছে। আর আজকে শনিবার, আজকে নিরামিষই খাওয়া হতো, কিন্তু আজকেই হচ্ছে অনেক দিন পর আমাদের এটা আঁচ রান্না হলো। তোমরা থাকতে থাকতে বুঝতেই পারবে শনিবার আমাদের নিরামিষই খাওয়া হয়। আজকে একটু আঁচ রান্না হলো, তারও অনেক কারণ আছে, সেটা আর নাই বা বললাম। যেটা কি বলতে যাচ্ছিলাম জানো, হ্যাঁ তখন তোমাদের সাথে সন্ধ্যেবেলা আমি কথা বলে গেলাম হচ্ছে পাশের বাড়ি কাকিমার বাড়িতে। কাকিমার বাড়ি থেকে জল নিয়ে এলাম, জল নিয়ে এসে বাসন মাজলাম। তারপর হচ্ছে একটা জামা চেঞ্জ করেছিলাম, যেটা আমি সকালে পরেছিলাম ওটা চেঞ্জ করেছিলাম, ওটা কাচলাম। তারপর হচ্ছে যে ওটা তো বাবুকে এসে দুধ খাওয়ালাম, একটু করালাম। তো তারপর আটা মেখে মানে রুটিগুলো একটু করলাম মায়ের সাথে, মানে আমি মেখে ফেলে দিয়েছি, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজেছে। তারপর তরকারিটা আমি বসালাম, বসিয়ে এই জাস্ট তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর ওইদিকে তোমার দাদাভাই আর বাবু হচ্ছে ঘরে খেলা করছে, তোমাদেরকে দেখাই। সারাদিন তো ছিল না, এই সব এসছে। দুজনে মিলে শেষে মানে বাপ্পাটাই গল্প হচ্ছে, সারাদিন গল্প কথা হচ্ছে আর কি। কি আমার বাবুকে বলেছে, ওর বাবাকে ওগুলো বলছে, কালকে রথের মেলায় যাবে সেটা বলছে, তো ওগুলোই বলছে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। তোমার যদি এতটুকুও ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আমার। তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, আস্তে আস্তে জানতে পারবে। তো ততক্ষণের জন্য কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আড্ডা দিতে আসবো। তো আজকের মতো বাই বাই, টাটা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। গুড নাইট সকলে।